মর্নিং ফ্রেন্ডস, আজকে দেখো কি সুন্দর ফুটেছে। দেখো কিন্তু দুঃখের বিষয় কেমন পিঁপড়ে হচ্ছে। দেখো এইটাই সেদিনকে নিয়ে এসেছিলাম, তোমাদের বলছিলাম না যে একটা হলদে হবে, একটা হলদেই হয়েছে, আর এইটা মনে হয় সাদা হবে। দেখি আজকে এগুলোকে কিছু ওষুধ দিতে হবে। কি দেবো এখন, এই ফুলগুলোর মধ্যে কি ওষুধ দেবো কে জানে। আর এইটা হয়েছে সাদা। সকাল সকাল ফুল দেখিয়ে ব্লগ স্টার্ট করছি। আর এই দেখো এখানে অনেকগুলো হয়েছে আমার। দেখো এগুলো তো পিঁপড়েও হয়নি, কিচ্ছু হয়নি, কি জানি বুঝতে পারছি না। এগুলোও হয়েছে। শীতকালে চন্দ্রমল্লিকা খুব ভালো লাগে, গাঁদা চন্দ্রমল্লিকা খুবই ভালো লাগে। আর দেখবে এই গোলাপ গাছটা দেখো কত হয়েছে, ছুটকি 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 ভর্তি। এই ছোটো ছোটো গোলাপগুলো আমার খুব ভালো লাগে, ভেতরে ভেতরে ডালে ডালে হয়ে আছে। দেখো কি সুন্দর লাগছে। ফুল কে না ভালোবাসে বলো, ফুল সবাই ভালোবাসে। আমার তো মনে হয় মানে পৃথিবীতে এমন লোক নেই যে যারা ফুল ভালোবাসে না। কি সুন্দর লাগছে বলো তো। যাই হোক, সকালবেলায় চলে এসেছি, সাবান কাচা হয়ে গেছে, চাল ভিজিয়ে দিয়েছি, আর এবার খাচ্ছি এক কাপ চা। এই চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে রান্নাবান্না কি করব এখনও ঠিক করতে পারিনি, দেখা যাক। 3টা তো শুরু হলো, এরপর আস্তে আস্তে সব সামলাচ্ছি। চলো। চান করে এসে মেয়ের ঘরে একটু বসলাম রোদে। ঠান্ডা সেরকম নেই, তবু বেশ রোদ্দুরটা ভালো লাগছে। চান করে উঠে একটু বসতে ভালো লাগে। পুজো হয়ে গেছে কিন্তু এখনও ধুনো পোড়ানো হয়নি গো। ধুনোটা একটু কপুর দিয়ে পোড়াবো, হ্যাঁ। আর তারপর রান্নাবান্নার দিকে যাব। আজকে সম্রাটের কাজ আছে, ও বাইরেই জলখাবার খাবে বললো। আর মেয়ের আর আমার হচ্ছে, মেয়ে ভাত খেয়ে নেবে, কারণ যে মেয়ে একটু বেরোবে, ও জলখাবার খাবে না, একবারেই ভাত খাবে। তাই রান্নাবান্নাটা তাড়াতাড়ি করতে হবে। এখন না এই শীতকালে এই একটাই ল্যাদ লাগে, চান করে এসে এই মেয়ের ঘরটায় খুব রোদ পড়ে। দেখো না মেয়েকে, দেখো না টুপি টুপি পরে বোঝা যায়। হাওয়াটা আছে, মানে অল্প অল্প হাওয়া দিচ্ছে, জানলাটা খোলা তো, সেই জন্য। মুখে ক্রিম ট্রিম কিছু দিইনি, এসেই বসে আমাকে বললো একটু বসো না রোদ্দুরে, আর আমিও বসে পড়লাম ঢ্যাক করে। দেখো না। ঠিক আছে চলো, তাড়াতাড়ি করে ধুনোটা দিয়ে ওপরে যাব। নিচের কাজ মিটিয়ে ওপরে রান্নাঘরে চলে এসেছি, নিচে ধুনো দিয়ে দিলাম। দিয়ে পুজো তো সকালেই করে নিয়েছি, যাই হোক ধুনো দেওয়াটা বাকি ছিল, ওটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এরপর চলে এসেছি ওপরে, আর ওপরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর মেয়েও এসছে সঙ্গে আমার, ও আজ থেকে কেক বানাবে। 25 ডিসেম্বর তো কালকে। ওর মানে আমার মাকেও আম্মি বলে। ওর আম্মি একটা খেতে চেয়েছে, ওর মিমি একটা খেতে চেয়েছে। মিমি মানে হচ্ছে ওর মাসি, মানে আমার বোন। আর আমাদের বাড়ির একটা হবে। আরও অনেকজনে খেতে চেয়েছে ওর হাতের কেক। খুব ভালো বানায় কেকগুলো গো। তা সেই জন্যই এসছে। আজকে 2টো মতো করবে, তারপর ওর একটু বেরোবে আজকে, আবার কালকে আবার 2টো মতো করে নেবে। যাই হোক, আর এই দেখো আমি কি করছি। এই যে আমি এখানে বসিয়ে দিয়েছি আলু পোস্ত। সাদা আলু পোস্তই করবো আজকে, যেমন করি ভাজা ভাজা মতো। আজ তো মঙ্গলবার, নিরামিষ, তা আলু পোস্ত ভাজতে বসিয়ে দিয়েছি আলুটা। আর এখানে পোস্ত বাটা রয়েছে, এটা করে নেবো ঝট করে। আর এখানে হয়েছে দেখো, এটা হয়েছে মূলোর ছেঁচকি, ধনে পাতা দিয়ে মূলোর ছেঁচকি। এখানে আছে ভাত, আর এখানে না কালকে একটু শুক্তো ছিল, শুক্তোটাকে গরম করে রেখেছি। মেয়ে শুক্তো খেতে ভালোবাসে। এই তুই শুক্তো খাবি তো? হ্যাঁ। আর এখানে হয়েছে পাঁপড়ের ঝাল। আজকে আর কিছু হয়নি আমাদের। তা যাই হোক, পোস্তটা আগে করে নিই। পোস্তটা করে নেবার পর তারপর আমার রান্নার কাজ মোটামুটি মিটে যাবে। ঠিক আছে। আর মেয়ে এখানে রেডি সেডি সব করছে। তোর কি কি লাগবে রে? যা যা লাগবে আমাকে বল, আমি সব বার করে দিচ্ছি না হলে কেকের জন্য। আর
কিশমিশ ওইটুকুনি আছে, আর টুটি ফুটিগুলো বার করে নে। তুই আজকে যে কেকটা পাঠাবি সেই কেকটাতে বেশি করে কিশমিশটা দিয়ে দে। আর আমাদেরগুলো তো আমাদেরটা তো কালকে হবে, কালকে দেখা যাবে তখন। ঠিক আছে, ওকে আগে এগিয়ে দিই, এগিয়ে দিয়ে তারপরে আসছি। ঘরে চলে এসেছি আর ভাত গরম করতে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকে দুপুরবেলা এখন বাজলো 2:05। সম্রাট চান করতে গেছে আর পাম্প চালিয়ে দিয়েছে। আমি ট্যাঙ্কগুলো ভর্তি করব আর ভাত বসিয়ে দিয়েছি। দেখো এই যে বাবা, গরম 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 বাবারে ভাত এখানে ফুটছে। কি তাড়াতাড়ি গরম হয়ে গেছে আজকে। আর এই দেখো মেয়ে কেক বানিয়েছে, কেক বানিয়ে বাবু বেরিয়েছেন একটুখানি। বেচারা আজকে সকাল থেকে অনেক কসরত করে কেক বানিয়েছে। আর যাই হোক, আর বাজার এসেছিল, বাজার নিয়েছি। দেখো সব ধোয়া মোছা হয়ে গেছে, জল ঝরাতে দিয়েছি। এখানে গাজর, শসা, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ শাক, এখানে আছে মেথি শাক। হ্যাঁ, এইটাই লাগছিল আজকে, এইটাই নিয়েছি। আলু পেঁয়াজ তো নিয়েইছি। সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর ভাতটা হয়ে গেছে। চলো মানি বাপিকে আগে খাবারটা দিয়ে দিই। ও দাঁড়াও, আচারটা তুলে আনি, বাইরের ছাদে সেই সকালে দিয়েছি। তারপর এতক্ষণ রোদ খাওয়ালাম, সকাল থেকে দিয়েছি, অনেকক্ষণ রোদ খাইয়েছি। এই যে এই রোদ খাওয়ানোটাই হচ্ছে আসল। যত রোদ খাবে তত এই আচারটা ভালো হবে। খেতে দারুণ হয়েছে গো। আমি নিজে করেছি, নিজেই বলছি। না, সম্রাটও খেয়েছে, মেয়েও খেয়েছে। মানি বাপিকে একদিন মুড়ি দিয়ে দিয়েছিলাম, দারুণ খেতে হয়েছে। আর তেমনি ঝাঁঝ একবারে, মানে সর্ষের তেলের এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, মানে রুটি দিয়ে খেয়েই নাক খুলে যাচ্ছে একবারে। খুব ভালো হয়েছে গো আচারটা। আর চলো ভাত দিয়ে দিই। ভাত দিয়ে আগে ভাতটাকে উপুর করি। উপুর করে তারপর দিয়ে তারপরে আসছি আবার একটু পরে। হ্যাঁ, একটু সন্ধ্যেবেলায় বেরোচ্ছি, ওই আবার একবার ট্রাই করতে যাচ্ছি। ব্লাউজগুলো নিয়ে যাচ্ছি, ব্লাউজের পিসগুলো দেখি যদি নেয়, যদি দোকান খোলা থাকে তাদের দিয়ে চলে আসবো। আর কি, আর মিক্সিটা খারাপ হয়ে গেছে, মিক্সিটা সারাতে যাচ্ছি। নিয়ে যাই দেখি। আর এই যে ব্যাগ। আর মায়ের বাড়ি একবার যেতে পারি, ওই মেয়ে কেকটা বানিয়েছে, যদি সময় হয় তো দিয়ে আসবো দেখি। ঠিক আছে, তাহলে ঘুরে আসি আগে। হ্যাঁ, ওটা শুধু বদলালেই তো হয়ে যাবে। হ্যাঁ, বেশিক্ষণের কাজ নয়। চলো, মিষ্টির দোকানের কাজ মিটলো, 2 মিনিটের কাজ, মাত্র 20 টাকা খরচা হলো, ভাবাই যায় না। আর এখন যাচ্ছি ব্লাউজটা তৈরি করতে। চলো। আজকে রাস্তাঘাটে খুব ভিড়, কালকে ক্রিসমাস বলে কথা, হবে না। ব্লাউজ তৈরি করতে দেওয়া হয়ে গেছে, এরপর খাবার খাওয়া। মোড়টা কি সুন্দর সাজিয়েছে আমাদের ঘড়িটাতে। এখানটা খুব সুন্দর লাগে দেখতে, কালকে ক্রিসমাস করে সাজিয়েছে খুব সুন্দর। এত বড় বাসটা। এই যে সম্রাট তেল নিচ্ছে, গাড়ি আমাদের খাবে। প্রচুর লাইন আছে আজকে, তারা কতক্ষণে হয় দেখো। আর এই যে এসছি বাড়িতে, ওটা আমার কাকা। আমরা যাবো না, ও এখন যাবে না। হ্যাঁ, বোন এসছে। আর আমি এসে দেখা করতে, মেয়ে কেক বানিয়েছিল তোমাদের সকালে বললাম না, ওই যে দিয়ে গেলাম, ওই জন্য। ছানা কোথায়? ও আসবে নাকি? ঠিক আছে, আমি চললাম। মা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। নীল কোথায়? বেরিয়েছে। নীল বেরিয়েছে একা একা? হ্যাঁ, কেক আর দেখেছি। ঠিক আছে, টাটা টাটা, চললাম। হ্যাঁ, চন্দননগরে এসছি, কি ভিড় দেখো, ক্রিসমাসের ভিড়, তার মধ্যে মঙ্গলবারের হাট বসেছে এখানে। মঙ্গলবার চন্দননগরে হাট বসে। আরে বাবা, কত জিনিস দেখো। পুরো রাস্তায় ঢেলে জিনিস বসিয়েছে, বেশ সুন্দর লাগে দেখতে, কিন্তু রাস্তায় যাতায়াত করতে অসুবিধা, এই আর কি।
আমরা চুঁচুড়ো থেকে চন্দননগর চলে এসেছি। চলো আমার বেবির জন্য একটা জিনিস কিনতে, দেখি কি জিনিস কেনা যায়। হ্যাঁ গো, কি ধরনের নেবো গো? সেটাই তো বলছি কোনটা নেবো। দেখে মনে হয় কি নেবো আর কি নেবো না। এবার হাঁ করে আছে। চলো ভেতরে একবার দেখি, চলো ওখানে ছোটোখাটো কিছু দেখো একটা বাচ্চা বাচ্চা। সব জিনিসই এক হয়ে যাচ্ছে বলো, সে এখান থেকে সে ছোট বয়স থেকে এখনো পর্যন্ত। এই যে আমরা একটা নিয়েছি জিনিস, মেয়ে এত বড় হয়ে গেছে তাও কিছু না কিছু একটা করে গিফট তো দিতেই হবে। সেই হচ্ছে ব্যাপার, যতই বড় হয়ে যাক বাবা মায়ের কাছে তো মেয়ে ছোটই। আর ও বেচারা কিছু না কিছু একটা আশা করেই থাকে, কিছু না কিছু একটা পাবো। তাই ছোট্টখাটো দেখে একটা গিফট কিনলাম, রাত্রিবেলা দিয়ে দেবো আজকে। সেই হচ্ছে ব্যাপার, ওই জন্য চন্দননগরে এলাম একবার। ঠিক আছে চলো চিড়ে নেবো। হ্যাঁ কুমড়ো মিঠাই নাও তাহলে, ওই কালকে যদি মেয়ে কেক বানায় এখান থেকে সব আমরা জিনিস নিই। এই কুমড়ো মিঠাই তো আছে, কি আছে? তিলকুট্টি আছে, হ্যাঁ তিলকুট্টি একটু নিয়ে যাবো। তোমাদের বাদাম শাকটা গেছে, আমার তিলকুট্টিতে যায়, তিলকুট্টিটা খেতে হবে। হ্যাঁ ও ঠিক আছে, এই তো দুটো নেবো আমি, লাঠি দুখানা স্টিক নেবো। ও ওটা ছোলার চাকতি। কত ফুল বিক্রি হচ্ছে দেখছো, লাল লাল গোলাপ। সম্রাট খাচ্ছে মিক্সচার, আর আমাদের জিনিসপত্র কেনা সব হয়ে গেছে, একবারে গাড়ি ভর্তি হয়ে গেছে। বাড়ি যাবো এবার, অনেকক্ষণ বেরিয়েছি। চলো বাড়ি চলে এসেছি, আর এসে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নিলাম। আসলে বেরিয়েছি অনেকক্ষণই, এদিক ওদিক করতে করতে, আর আজকে খুব ভিড় গো রাস্তায়। কালকে 25শে ডিসেম্বর একবারে। যাই হোক আমাদের আর কি কালকে তো সেরকম কিছু নয়, কালকে সম্রাটও থাকবে না। হ্যাঁ মেয়েরও সকালে পড়া আছে, আমাদের এক রুটিন, সেই 25শে ডিসেম্বর হোক আর 4ই ডিসেম্বর হোক, হ্যাঁ আর কি চলবে। যাক রাতের রান্না এখনও হয়নি, যাব তোমাদের দেখাচ্ছি কী করবো। আর মাঝে মুড়ি টুড়ি আজকে সব মেয়ে দিয়েছে, হ্যাঁ আর চা মেয়ে করে দেবে। আর চলো আমি আগে ওপরে চলে যাই, আর করে দেরি করব না। হ্যাঁ চলো আগে ওপরে যাই। আর দেখো ফেরার পথে এইগুলো পেলাম, ওই যেখান থেকে শাক কিনে তোমাদের দেখিয়েছিলাম না, ওখান থেকে নিয়ে এলাম। বেবি কর্ন নিয়ে এলাম, সুইট কর্ন নিয়ে এলাম, ধনে পাতা, এটা হচ্ছে বক ফুল, খুব ভাল লাগে বড়া খেতে। বক ফুল নিয়ে এলাম, আর দেখো রসুন শাক পেয়েছি, অনেক দিন পরে পেলাম। কত কিছু বেরিয়েছে গো, চাইনিজ রসুন শাক, আবার এমনি রসুন শাক। আলাম চাইনিজ মাইনিজ খেতে হবে না বাবা, আমাদের দেশি রসুন শাকই দাও। ওই নিয়ে এসেছি, আর রান্নাঘরে চলে এসেছি। আর কি ভেবেছি জানো, জানি না পারবো কি না, তবু ট্রাই করবে একবার। এ দেখো আমি স্প্রিং রোল বানাবো। পুরটা তৈরি করে রেখে দিয়েছি, বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর সব দিয়ে পুরটা তৈরি করে রেখেছি। আজকে ভেজ, তাই ভেজই তৈরি করেছি। পেঁয়াজটা তো আমরা খাই, যাই হোক। এরপর এরপর দেখছি, ট্রাই নিচ্ছি। ভেবেছি যে কর্নফ্লাওয়ার, ময়দা, সামান্য নুন আর সামান্য একটু সাদা তেল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়ে একটা করে পাতলা পাতলা করে রুটির মতো বানিয়ে তারপর পুরগুলোকে ভরে ভাজা। এই সব কিছুই হয়ে যাবে, কিন্তু ব্যাটারও তৈরি হয়ে যাবে, কিন্তু ওই পাতলা পাতলা করে তোলাটাই জানি না কতদূর আমি কি করতে পারবো। দেখছি, ট্রাই করব, যদি ভালো হয় দেখাবো। হ্যাঁ না হলে দেখাবো না, ঠিক আছে। মোটামুটিভাবে করতে পেরেছি। এ দেখো এই মানে স্প্রিং রোলের যে এটা হয়, মানে রোলটা ধরো যে ময়দার যে এটা হবে খুবই পাতলা,
তেল ছাড়া হচ্ছে তো একটু সময় লাগছে। আর এই দেখো পুরটা করেছি, এরপর এটাকে ভাঁজ করবো। এর ভাঁজ করাটা কোনো ব্যাপার না, ভাঁজটা এর হাত থেকে একটা দিতে হবে, আর নিয়ে এর হাত থেকে একটা দিয়ে দাও, হ্যাঁ, দিয়ে এই যে রোলের আকারে জাস্ট মুড়িয়ে নেওয়া। এখানে একটা ময়দার গোলা করে রেখেছি, এটাকে চিপকে দিতে হবে শুধু, ব্যাস। তাহলে মোটামুটি ঘরোয়া স্প্রিং রোল রেডি হয়ে যাবে। এটা করতে গিয়ে একটু লাল লাল হয়ে গেল, ও খেয়ে নেবো। এই হচ্ছে আজকের আমাদের মেনু হচ্ছে। তাহলে এইটা, এই যে আবার একটা বসিয়েছি, এই যে হয়ে এসছে, এবার তুলে দেবো এটাকে। আর এই ব্যাটারটা খুব পাতলা হবে, অনেকটা সময় লাগে, অনেকটা ধৈর্য নিয়ে করতে হবে, অনেকটা সময় লাগে। ঠিক আছে, এই যে হয়ে গেছে, চলে এসছি, এই নামলাম, এখন বাজে 9:30। অনেক সময় লাগে গো, বাপরে বাপ। আর কী বলে, ওই পুরটা বানানো তেমন কিছু ব্যাপার নয়, ওগুলো তোলাই মুশকিল। যে ময়দার আর কর্নফ্লাওয়ারের যে গোলাটা হয়ে যে শিটগুলো উঠছে পাতলা পাতলা, হ্যাঁ, ওইগুলো তোলাই খুব খুব কষ্টকর। এর মধ্যে ফার্স্টে তেল পড়ছে না, ননস্টিকে হচ্ছে। আর মানে কি বলো তো, একটু এদিক সে ওদিক হলেই না ব্যাস পুরো আটকে যাচ্ছে, ননস্টিক থেকেও তোলা যাচ্ছে না। আসলে খুব পাতলা পাতলা করে করতে হয়, তাও তো জানো তো খুব পাতলা হয়নি। যাকে যাক, প্রথমবার একটু ট্রাই করলাম, দেখি রাত্রিবেলা গরম গরম ভেজে দেবো, কি বলে দেখি সবাই। নতুন নতুন ট্রাই করতে হবে না বলো, হ্যাঁ, যে হচ্ছে না বলে হবে না, তা বললে তো আর হবে না। আর এই যে সবাইকে দেখেই যাও তুমি কি গিফট পেয়েছো। এই যে আমার মেয়ে, ওকে সান্তা ক্লজ আজকেই দিয়ে দিয়েছে এসে বেচারাকে। এইটাই হয়েছে ওর গিফট। ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা বেশি বড় করছি না, তো আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড সুইট ড্রিম।